লাউ হয়েছে দেখুন কত আমাদের বাড়িতে। এই লাউগুলো এত হাওয়া হয়েছে, মানে প্রতিটা পাতার ডগে ডগে হচ্ছে লাউয়ের, এই যে এইগুলো এরকম জালি এসছে। এই একটা লাউ, এই যে এই দেখুন লগা দিয়ে লাউ পাড়তে হবে আমাদের কাছে। কত লাউ দেখুন, ওই পাশে একটা বড় লাউ আছে, এই দেখুন পাতার ফাঁকে, এই দেখুন একটা বড় লাউ, এই যে একটু বড় লাউ। এদিকে আসুন, এখানে একটা ঠাকুমা বাড়ি আসলে আমি ঠাকুমাকে বলবো আমাকে দুধ লাউ করে দাও, লাউগুলো কচি থাকতে থাকতে। ঠাকুমা আমাকে বলেছে গুড় দিয়ে দুধ লাউ করে দেবে। আমি কিন্তু এইরকম এখনো দেখি না। দেখো একটা, মানে এই বছর একদম কি বলবো টপ লাউ হয়েছে, এত লাউ কোনোদিনও দেখি নাই আমি। এইখানে জালিগুলো দেখো, জালি আসছে দেখুন লাউয়ের, খালি জালি দেখুন, জালি দেখলে মাথা খারাপ হয়ে যাবে, গুনে শেষ করা যাবে না। ওই মাথায় উঠে গেছে লাউয়ের জালি, ওই দেখো এই লাউটা দেখুন কত বড় হয়ে গেছে, এটা দেখিনি অনেকদিন হয়েছে। কোনটা, এটা কাটবি তো? হ্যাঁ, এই যে বোতল লাউ আমাদের। যা ভালো লাগে না দেখতে, খাওয়ার থেকে এই লাউগুলো আমার দেখতে বেশি ভালো লাগে। আগে একবার আমাদের বাড়ি হয়েছিল, এর থেকে সবুজ রং ছিল, ডিপ সবুজ রং ছিল। কিছু হয়নি এখনো, সেরকম বুড়ো হয়নি লাউটা, খেতে দারুণ লাগবে। ধরো মা, আমি ওই ভিতরে যাই। এখনো লাউ আনতে কাটা ভাঙে নাই, এখনো লাউটা আরো বড় হবে। এই মাকে বলছে যে এত লাউ হয়েছে, আমি এখন প্রতিদিন লাউ ডাল খাবো, লাউ ডাল খেতে হেভি লাগে। এইখান থেকে শুরু করে গোটা ওইখান থেকে কোনো জায়গায় বাদ নেই, যে ডগে একটা চলে গেছে, প্রত্যেকটাই পাতায় পাতায় লাউ রয়েছে। এই লাউটা কাটিনি, কচি আছে লাউটা, একটা বড় থাকবে ছোট থাকবে। দেখ ওইখানে আরো বড় একটা এরকম একটা থাক, ওটা দিয়ে কালকে ডাল খাবো। আমাদের বাড়িতে প্রতিদিন লাউয়ের আইটেম থাকবেই, আমাদের সবাই ভালো খায় আমাদের বাড়িতে। কেটে দিই লাউটাকে, নাকি একটা বড় লাউ থাকে আর একটা কচি লাউ থাকে, ওই পাশে একটা বড় লাউ আছে, ওটা দিয়ে কালকে ডাল খাবো। অনেক বড় হবে এখনো লাউটা, অনেক বড় হবে, একদম কচি, জালি আসতে হবে, মানে জালিটা একটু বড় হয়েছে। কদিন আগে দেখলাম এইটুকু করা ছিল লাউটা। এই তোর হাতের যেরকম রয়েছে এরকম সাইজ কতগুলো রয়েছে দেখ, ওইখানে একটা, এই একটা। কতটা ফুল হয়েছিল গো মা? না, এটা লাগিয়ে দিলে হয়েছে। কি করে ভাঙলো? এখানে দেখেন পাতিয়ে পড়ে আছে। ঠাকুমা তো আগে আপনাদের লাউ দিয়ে ডাল রান্না অনেক দেখিয়েছে, তো আজকেও লাউ দিয়ে ডাল রান্না হবে, কিন্তু একদম অন্যরকম ভাবে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই দেখুন মুগ ডাল, এই ডালটা দিয়ে বেটে বড়া বানাবো। তো মুগ ডালটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে গেছে, এখন বেটে নেব। দারুণ সেন্ট বেরিয়েছে মুগ ডালের, আর লাউয়ের সাথে মুগ ডালের কম্বিনেশনটা খুব ভালো লাগে আমার। এই যে ডালের বড়াটা, এটা ছোলার ডাল দিয়েও বানানো যায়, কিন্তু আমি এখন মুগ ডাল দিয়ে বানাচ্ছি, কারণ মুগ ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর আপনাদের যেটা পছন্দ, যেই ডালটা পছন্দ, আপনারা সেই ডালটা দিয়ে বানাবেন। মোটা মোটা বুলেট লঙ্কাগুলো হয়ে যেতে হবে, একটু বড় বড় এখানটাই নিয়ে আসি, ওই লঙ্কাগুলো ভালো ঝাল আছে। ছোট গাছগুলোতে লঙ্কা আছে দেখবা। সময় মাত্র একটু করা হলো। দেখুন আমাদের গাছে কত ইঁচড় হয়েছে, এবার অনেক কিছু হয়েছে। সব গাছগুলোতেই ভালো লঙ্কা হয়েছে। কত লঙ্কা হয়েছে, এতদিনে লঙ্কাগুলো ভর্তি হয়েছে। এখন লঙ্কা ছিটতে খেলে পরে এই ডগগুলো ভেঙে যায়। এই লঙ্কা দেখো, এই লঙ্কাটা, লঙ্কাতে খুব ঝাল হয়েছে, এখন আর নেবো না, এই কটাতে হয়ে যাবে। পেয়ারা কেটে খেতে হবে, লবণ দিয়ে একটু লঙ্কা বেটে দিয়ে মাখালে পরে দানা লাগে খেতে। আগে ছোটো লাউটাই কাটি।
দেখুন কত কচি, এখনো বীজগুলো বড় হয়নি। নিরামিষ রান্না করার জন্য একটু মোটা মোটা করে কাটতে হবে লাউটা। ডালটা অর্ধেক বাটা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, হলুদ আর একটু লবণ দিয়ে আবার একটু বেটে নেব। সামান্য একটু লবণ দেবো, আর দেবো একটু হলুদ। আর দারুণ সেন্ট বেরিয়েছে কাঁচা লঙ্কা, লবণ আর হলুদের। আর আমাদের কাছে টাটকা কাঁচা লঙ্কা, ওই জন্য আরো সেন্ট লাগছে। লঙ্কাটা এবার ভালো হয়েছে ভালো। রংটা দেখুন কত সুন্দর লাগছে, সবুজ সবুজ হলুদ হলুদ। আর এই রান্নাটা খেতে এত ভালো লাগবে যে একবার খাবে তার মুখে লেগে থাকবে। কাঁচা লঙ্কা আর আদাটা একটু কুটে নেবো। দুটো ইঁচড় আছে, ওখানে একটা ইঁচড় আছে। তো আমরা ভাবছি ইঁচড়ের বিরিয়ানি খাবো, কোনোদিনও খাইনি। নিরামিষ বিরিয়ানি সবাই খেতে পারতাম, আমরা তো এখনো খাইনি না। মাও বলছে যে, আর মা আর আমি ইঁচড় খুব ভালো খাই, ওই জন্য আরো বেশি খেতে ইচ্ছা করছে। মা আবার বাড়ির বিরিয়ানিও খুব ভালো খায়, তো ভাবছি ইঁচড়ের বিরিয়ানি বানাবো। ইঁচড়ের ঝোল তো অনেক খেয়েছি, আর আমাদের গাছের ইঁচড়গুলো খুব টেস্ট। এবার ডালি বড়িটা ভেজে নেবো, একটু ছোট ছোট দেবো, বেশি বড় দেবো না। কেটে নিয়ে যাবো নেবো। ডালটা যত মাখানো হবে আর বেশি ফুলবে, ফুলবে বেশি। দেখুন কিভাবে ফুলে উঠছে, এত সুন্দর ফুলছে। একবারে জয়েন্ট হয়ে গেছে। তেলের পর দিয়ে দেবো জিরে আর একটু হিং আর কাঁচা লঙ্কা আর আদা কুটা। এইবার আলুটা দিয়ে দেবো। লঙ্কা আর আদা কুচি দিলে তরকারিটা খেতে ভালো লাগে। ওরে বাবা কি নিয়ে সাথে করে কি নোংরা নিয়ে আসে। ওরে
তাই পাতাই কই নি আলুটা একটু ভেজে নিয়েছি, এবার লাউ দিয়ে দেবো। এখন লবণ দেবো না, লবণ একটু পরে দেবো। লাউ থেকে জল দেবো, তাহলে লাউটা ভালো হবে। তো মায়ের লাউ ভাজতে ভাজতে আমি যে ধনেপাতা তুলে নিয়ে আসি। লাউয়ের তরকারিতে একটু ধনেপাতা দিলে ভালো লাগে খেতে। এগুলো অনেকে যারা ধনেপাতা এই গাছ দেখেনি তারা চিনতেই পারবে না যে এগুলো ধনেপাতা। দেখুন কিরকম চোখে লাগছে দেখতে, সাদা আর গোলাপি। আমার মনে হচ্ছে কি লাইট দেওয়া আছে ফুল গাছে। আমি কটা আর বেশি করে নিয়ে যাই, ত্রিহানের তরকারিতে দেবো। এই কটা মায়ের আর এই কটা ত্রিহানের জন্য। বাজার থেকে কিনে নিয়ে আসি, এত ভালো গন্ধ। এই দেখবো বড় বড় পাতাগুলো বেশি গন্ধ হয় না, ছোটগুলো থেকে এইগুলো নিলাম ত্রিহানের জন্য। লাউটা একটু ভেজে নিয়েছি, এবার লবণ আর হলুদটা দিয়ে দেবো। তরকারি তো অর্ধেক জাল হয়ে গেছে, চিনি আর ডালে বড়িটা দিয়ে দেবো। তো নিরামিষের মধ্যে চিনি না দিলে ভালো লাগে না খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগে। ধনেপাতা আজকের বটিতে কাটবো না, হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো। আলু ডাল দেখে খুব সুন্দর লাগছে। দারুণ লাগে মুগ ডাল বড়াটা। হেভি লাগে খেতে, এত সুন্দর লাগে বড়াটা খেতে। মুগ ডাল দিয়ে লাউ খুব ভালো লাগে, লাউ ডাল রান্না করলে খুব ভালো লাগে। ঠাকুমা খুব ভালো রান্না করে।